এক তরুণ যুবকের কোরআনের বরকত লাভের ঘটনা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে। এই ধরনের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বিশাল এক জাহাজ সমুদ্রের বুক চিরে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। লোক সংখ্যা প্রচুর, বাহির ভিতর সর্বত্রই বনি আদম আলাইহিস সালামের ভিড়। তিল ধারণের ঠাঁই নেই যেন। প্রতিটি যাত্রীর চেহারায় হাসি খুশির ভাব, কারণ আর 2-3 দিন পরই তাদের গন্তব্যে পৌঁছাবে তারা। কিন্তু খানিক বাদে তাদের হাসি খুশির ভাব হাওয়ায় মিলিয়ে গেল। মলিন হয়ে গেল সবার মুখ, রং তামাশা ছেড়ে সবাই বেরিয়ে এলো বাইরে। প্রতিটি নিঃশ্বাসে জপতে লাগলো মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের নাম। সাগরে ঝড় উঠেছে, প্রচন্ড ঝড়, বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে জাহাজের গায়ে। শান্ত সমুদ্র এখন চরম বিক্ষুব্ধ, সীমাহীন উত্থল। ঢেউয়ের আঘাত ও বাতাসের তীব্রতায় জাহাজটি একবার এদিকে আর একবার ওদিকে হেলছে। ক্যাপ্টেন তার সর্বশক্তি প্রয়োগ করে জাহাজটিকে রক্ষা করার জন্য চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হলেন। ঝড়ের তাণ্ডবে পড়ে জাহাজটি আস্তে আস্তে ডুবে যেতে লাগলো। যাত্রীদের চোখে মুখে এখন মৃত্যুর ভয়াল ছাপ স্পষ্ট। প্রতিটি কক্ষ থেকে ভেসে আসছে করুণ আর্তনাদ। ওদের আর্তচিৎকার, আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। সবাই বাঁচার জন্য উদ্গ্রীব। যাত্রীরা জানে এই অবস্থায় ওদের বাঁচার কোনো আশা নেই, তবু ওরা বাঁচার জন্য চেষ্টা করছে। হিতাহিত জ্ঞান হারিয়ে ছুটাছুটি করছে এখান থেকে সেখানে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো এই বিপদ সংকুল পরিস্থিতিতেও এক নজওয়ান সম্পূর্ণ ভাবলেস। তার চেহারায় কোনো মলিনতার ছাপ নেই, নেই ডুবে মরার কোনো ভয় সংখ্যা। তার চেহারার আগে যেমন উজ্জ্বল ছিল এখনো তাই আছে। তার অবস্থা অন্যান্য জাতিদের থেকে সম্পূর্ণ ভিন্ন। জাহাজ ডুবে যাওয়ায় নজওয়ান হাবুডুবু খাচ্ছিল। এমন সময় হঠাৎ সে একটি কাঠখণ্ড দেখতে পেলেন। বেশ বড় ছিল এটি। নজওয়ান দেরি করলো না, তাড়াতাড়ি সে সেটি কাঠখণ্ডের উপর চড়ে বসলো। সে দেখলো যাত্রীর কেউই আর বেঁচে নেই। ইতিমধ্যে কাঠখণ্ডের উপর পানিতে ডুবে ভাসতে লাগলো নজওয়ান। ভাসতে ভাসতে এক সময় কাঠখণ্ড মালদ্বীপে গিয়ে ঠেকলো। তীরে পৌঁছে নজওয়ান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো, 2 রাকাত নামাজ পড়লো। তারপর ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে অজানা পথের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে একটি জঙ্গলের কাছে পৌঁছালো। সেই জঙ্গলে একটি কুঁড়ে ঘর ছিল। নজওয়ান কুঁড়ে ঘরের কাছে গিয়ে বলল, ঘরে কেউ আছেন? দয়া করে একটু বেরিয়ে আসুন। নজওয়ানের ডাকে এক বৃদ্ধ মহিলা বেরিয়ে আসলেন। বললেন, বাবা তুমি কে, কোথা থেকে এসেছো, কেনই এসেছো, কোথায় বা তোমার গন্তব্যস্থল? তরুণ যুবক পূর্বের সব ঘটনা সব বিস্তার বর্ণনা করে বৃদ্ধাকে শোনালো। যুবকের কথা শুনে বৃদ্ধার মনে দয়া সঞ্চার হলো। তিনি বললেন, বাবা তোমাকে আমি আশ্রয় দিলাম, তুমি কোনো চিন্তা করো না, যতদিন মন চায় আমার এই গরিবালয়ে অবস্থান করো। নজওয়ান বৃদ্ধার নিকট থাকতে লাগলেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর একদিন যুবক দেখলো বৃদ্ধা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। সে জিজ্ঞাসা করলো, মা আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা বললেন, তোমার কাছে বলে কি হবে বাবা? যুবক বলল, বলেই দেখুন আমি আপনার কোনো উপকার করতে পারি কিনা। বৃদ্ধা বললেন, আমাদের দেশে বহু আগে পূর্ব থেকে একটি নিয়ম চালু হয়ে আসছে। নিয়মটি হলো প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে একজন যুবতী মেয়েকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গির্জায় নেওয়া হয়। সারা রাত সে একাকী ওই গির্জায় অবস্থান করে। কিন্তু দুঃখের বিষয় হলো ওই মেয়েটিকে সকালবেলা আর জীবিত অবস্থায় পাওয়া যায় না। মৃত্যু অবস্থায় তার লাশ বের করা হয়। এই বছর ওই দিনটি আগত প্রায়। আমি কাছি এই জন্য যে বাদশার লোকেরা গির্জায় দেওয়ার জন্য এই বছর আমার একমাত্র মেয়েকে নির্বাচন করেছে। বাদশা আমার নিকট এই ফরমান পাঠিয়েছে যে আমি যেন আগামীকাল তাকে সাজিয়ে গুছিয়ে সজ্জিত করে প্রস্তুত করে রাখি। বিকেলে নাকি বাদশার লোকেরা এসে তাকে নিয়ে যাবে। বৃদ্ধার মুখ থেকে এইসব কথাবার্তা শুনে নজওয়ান বলে উঠলো, মা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের পরিবর্তে আমাকে সাজিয়ে পরিপাটি করে বাদশার লোকেদের হাতে অর্পণ করবেন। এরপর যা করার আমি করব। বৃদ্ধা বললেন, যদি বাদশা এই কথা জেনে যায়? নজওয়ান বললেন, না কিছুতেই তিনি জানতে পারবেন না। হ্যাঁ আপনার কাছে আমার আবেদন রইল যে আপনি কারো কাছে ঘূর্ণাক্ষরেও এ কথা বলবেন না। নজওয়ান ছিল খুব সুন্দর ও সুদর্শন। এখনো তার দাড়ি উঠিনি। মেয়েদের কাপড় চাপড় পরিধান করিয়ে যখন তাকে সুন্দর করে সাজানো হলো তখন বুঝার কোনো উপায় রইল না সে কি পুরুষ নাকি মহিলা। পরদিন বিকাল বেলা সত্যি সত্যি বাদশার লোকেরা বৃদ্ধার বাড়িতে এসে হাজির হলো। মেয়েটিকে প্রস্তুত করে রাখার জন্য বৃদ্ধাকে তারা অশেষ ধন্যবাদ জানালো। বলল, আজ পর্যন্ত যখনই কোনো মেয়েকে আনার জন্য গিয়েছি তখনই সেখানে সৃষ্টি হয়েছে এক বেদনা বিধুল পরিবেশ, কিন্তু আজই তার বিপরীত দৃশ্য দেখতে পেলাম। বাদশার নির্দেশের প্রতি আপনার অমলিন শ্রদ্ধা প্রদর্শন দেখে সত্যি আমরা গর্ববোধ করছি। আসলে প্রতিটি নাগরিকের জন্য বাদশার নির্দেশ এভাবে খুশি মনে বিনা বাক্য বয়ে মেনে নেওয়া উচিত। যাই হোক বাদশার লোকেরা ওই যুবককে যুবতী মনে করে গির্জায় নিয়ে গেল। গির্জাটা ছিল সমুদ্রের তীরে। সেখানে যাওয়ার পর তারা ওই যুবককে গির্জায় ঢুকিয়ে বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে চলে এলো। যুবক এখন একা, সেখানে আর কেউই নেই। আগেই সে উজু করে নিয়ে নিয়েছিল। বাদশার লোকজন চলে যাওয়ার পর সে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ শেষে কুরআন পাক তেলাওয়াত করতে শুরু করলো। সে ছিল কোরআনের হাফেজ, তাই মুখস্থ কোরআন পাঠে তার কোনো অসুবিধা হলো না। রাত যখন গভীর হলো তখন সে দেখলো সমুদ্র থেকে একটি দানব ভয়ঙ্কর আকার ধারণ করে তার দিকে এগিয়ে আসছে। এই অবস্থা অবলোকন করে নওজওয়ান আরো উচ্চ স্বরে পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলার পর ওই দানবটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। যুবক ওই দানবটিকে দেখার জন্য সমুদ্রের সব দিকে দৃষ্টি ফেরালো, কিন্তু কোথাও তাকে দেখতে পাওয়া গেল না। সে স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং সেই সাথে মনটাও আনন্দে ভরে গেল। পরদিন নিয়ম অনুযায়ী বাদশার লোকেরা লাশ নিতে এলো, কিন্তু দরজা খুলে লাশের পরিবর্তে জল জ্যান্ত এক যুবককে দেখতে পেল। তারা কেবল আশ্চর্যই হলো না, নির্বক হয়ে গেল। কিছুক্ষণ তাদের
তাদের মুখ থেকে কোনো কথাই বের হলো না। খানিক পরে তারা জিজ্ঞাসা করলো, ওহে, কোন জিনিস তোমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলো? তখন সে তরুণ যুবক সবকিছু খুলে বলল। বাদশার লোকেরা বলল, ঠিক আছে, আজকেও তোমাকে সেই পরীক্ষার সম্মুখীন হতে হবে। যুবক বলল, আমার কোনো আপত্তি নেই, আমি আজও গির্জায় রাত কাটাতে রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে। শর্তটি হলো, আজও যদি আমাকে আমার মওলা অর্থাৎ রব্বুল আলামিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, তাহলে তোমাদের সকলকেই মুসলমান হতে হবে, অর্থাৎ ইসলামের সুশীল তলের ছায়ায় আসতে হবে। তারা বলল, তোমার শর্ত মেনে নিলাম, আমরা ওয়াদা করছি যে তুমি যদি আজও বেঁচে যাও, আমরা তাহলে সবাই মুসলমান হয়ে যাব। শর্তে মেনে নেওয়ার পর রাতের বেলা যুবককে পূর্বে ন্যায় গির্জায় রাখা হলো। আল্লাহর অপরিসীম রহমতে কুরআন পাঠের বরকতে আজও সে বেঁচে গেল। পরদিন সকালে তাকে জীবিত অবস্থায় পাওয়া গেলে স্বয়ং বাদশা সহ অসংখ্য লোক ইসলামের সুশীল তল ছায়ায় আশ্রয় নিল। উল্লেখ্য যে এই যুবকের নাম আব্দুল রহমান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখলেন তো আল্লাহ পাকের কোরআনের বরকত কত। আপনিও যদি সময় ও সুযোগ পান, তাহলে আল্লাহ পাকের এই কোরআনুল করিমকে অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনিও একদিন কোরআনের বরকত লাভের অধিকারী হবেন। আর এই গল্পটি যেটি আপনাদের মাঝে শেয়ার করছি, সেটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ সহে মাদানিয়া থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।